হাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। এবং আজকে যে আলোচনাটা আমি করব তোমাদের জন্য সেটি হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী একটি আলোচনা। তোমরা যারা এতক্ষণ ধরে দেখছো তারা আমার পিছনের বোর্ড দেখেই বুঝে ফেলেছো আমাদের আজকের আলোচনা হচ্ছে ভিজুয়াল প্রুফ অফ পিথাগোরাস থিওরি। তার মানে যখনই তোমরা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার জন্য সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে উঠে থাকো, তখনই তোমাদের সামনে একটি নতুন নাম নামের সাথে তোমরা পরিচিত হও। সেই নামটা হচ্ছে পিথাগোরাস। এবং সেই গণিত করতে গেলে তোমরা সেই পিথাগোরাসের থিওরি নিয়ে সকল শিক্ষার্থীরাই একটা মুখস্থ করার একটা প্রবণতা দেখা যায়। অষ্টম, নবম, দশম শ্রেণীতে যেহেতু পিথাগোরাসের তার থিওরিটা অনেক ক্ষেত্রে লিখতে হয়, তার উপপাদ্যের প্রমাণ করতে হয়, তো সেহেতু দেখা যাচ্ছে যে অনেকেই আমরা একেবারে মুখস্থ করা শুরু করে দেই। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা আগে এটা না বুঝেই মুখস্থ করি। তো আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে আজকে হাজির হয়েছি যে না, আমরা এটা মুখস্থ করতে যাব না, আমরা এটা আত্মস্থ করব। আর একটা জিনিস মুখস্থ করা আর আত্মস্থ করা দুটোর মধ্যে একটা ব্যাপার হচ্ছে, যদি জিনিসটা মুখস্থ করি তাহলে হয়তোবা আমি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 1 বছর পর জিনিসটা ভুলে যাব। আর যদি আমি এটাকে আত্মস্থ করি তাহলে এটা অনেক দিন আমার মেমোরিতে থাকবে। তো আমি চাচ্ছি সকল শিক্ষার্থীরা এটাকে আত্মস্থ করুক আর এটাকে মুখস্থ করার দিকে যেন না যেতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য আমি ভিজুয়াল প্রুফ দিব। আমি পিথাগোরাসের উপপাদ্যটাকে কাগজে কলমে প্রমাণ দিব না, আমি ছবির মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যটা পরিষ্কার করার জন্য তোমাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমার হাতে একটি ত্রিভুজ রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটি ত্রিভুজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে একটি ত্রিভুজ রয়েছে। এই ত্রিভুজটা আমরা বলতে পারি, ত্রিভুজটা কোন ভেদে কেমন ত্রিভুজ বলতো? নিশ্চয়ই বলতে পারবে। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এই কোণটা সমকোণ আর এই একটা বাহু, তার মানে এটাকে আমরা বলি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু আর বাকি দুটি বাহু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, এই ত্রিভুজটাকে আমি বোর্ডের মধ্যে সেট করে দিলাম এখানে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ড কিন্তু আমাকে একটি সমকোণী ত্রিভুজ দেখাচ্ছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, এই ত্রিভুজের এই নিচের যে বাহুটা, সেই বাহুটার নাম হচ্ছে ধরে নিলাম এ। এই যে বাহুটা অতিভুজ সেটার নাম ধরে নিলাম সি। এই যে বাহুটা সেটার নাম ধরে নিলাম বি। প্রিয় শিক্ষার্থী, আমি একই রকম আরো 4টা সমকোণী ত্রিভুজ হাতে নিব। ওকে, দেখি 4টা সমকোণী ত্রিভুজ হাতে নিচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 4টি সমকোণী ত্রিভুজ এখন আমার হাতে, একই মাপে। তুমি যদি টেস্ট করতে যাও তাহলে দেখতে পারো এই 4টা সমকোণী ত্রিভুজই হচ্ছে আমার এই সমকোণী ত্রিভুজটা যেরকম সেরকমই সমকোণী ত্রিভুজ। 4টা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজগুলোরও কিন্তু একটি নিচের বাহুটার নাম এ, অতিভুজের নাম সি আর বাকি বাহুটার নাম হচ্ছে বি। আমি 4টা সমকোণী ত্রিভুজ বোর্ডে লাগাতে চাচ্ছি। ওকে, চলে যাই। একটি লাগালাম, কিন্তু দুটি লাগানো শেষ। তিনটি লাগানো শেষ। সর্বশেষটা কিন্তু লাগাতে যাচ্ছি। সাথে আছে তো নিশ্চয়ই, সর্বশেষ সমকোণী ত্রিভুজটা লাগিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার সাথে আছো, দেখো তো বোর্ডে আমি 4টা একই মাপের এইরকম করেই কিন্তু 4টা সমকোণী ত্রিভুজ লাগিয়েছি।
এরকম করে 4টি সমকোণী ত্রিভুজ লাগিয়েছি। তাহলে দেখি এই সমকোণী ত্রিভুজ 4টা নিয়ে কি তৈরি হলো, দেখো লক্ষ্য করে। আমরা এই ত্রিভুজটাকে এখান থেকে একটু সরিয়ে দূরে রেখে দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে যে 4টি সমকোণী ত্রিভুজ আমরা সেট করেছি, বলতো এইটা অবশ্যই একটা কি হয়েছে বলতো, চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই নিচের বাহুটার মান কত বলো? এদিকে রয়েছে বি আর এ পাশে রয়েছে এ, তাহলে এই ডিসটেন্সটা কত বলো? এ প্লাস বি। তাহলে এটুকু হচ্ছে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাশে কতটুকু হয়েছে বলতো? এইটুকু বি, এইটুকু এ, তার মানে এ পাশেও হলো এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, উপরের বাহুটা কত হয়েছে বলতো? এইটুকু এ, এইটুকু বি, তার মানে এখানেও হয়েছে এ প্লাস বি। এর পাশে ত্রিভুজটা কতটুকু হয়েছে নিশ্চয়ই বলতে পারবে? এইটুকু বি, এইটুকু এ, তার মানে হচ্ছে এ প্লাস বি। প্রিয় শিক্ষার্থী, আমরা এমন একটা চতুর্ভুজ পেয়েছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি। তোমরা বলতে পারো নিশ্চয়ই, যে চতুর্ভুজের 4টে বাহু সমান তাকে বলা হয় কি যেন? বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে আমার একটা কি বলো? বর্গ। এটা কি? বর্গ। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত বলো তো? নিশ্চয়ই বলতে পারবে। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে এই বর্গের ক্ষেত্র। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার সাথে একমত যে এই বর্গের মধ্যে এই সাদা অংশটুকু ফাঁকা রয়েছে। ওকে, আমরা চেষ্টা করি এই সাদা অংশটুকুকে ভরাট করার জন্য। চলে আসো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার এই সাদা অংশটাকে ভরে ফেলবো এই ছবিটা দিয়ে। আচ্ছা, ভরে ফেলি আগে। নাও লক্ষ্য করো, এবার কিন্তু আমার টোটাল বৃত্তটা ফিল আপ হয়ে গেছে, টোটাল ক্ষেত্রটা ফিল আপ হয়ে গিয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে জায়গাটা ভরাট করলাম নতুন একটি কাগজ দিয়ে, সেই কাগজের এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুর দৈর্ঘ্য সি, এই বাহুটার দৈর্ঘ্য সি। তাহলে যেটা দিয়ে আমরা ভরাট করলাম সেটা হচ্ছে কি বলতো? সি স্কয়ার। সেটাও একটা বর্গ। এই বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত বলো? সি স্কয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য সি, তাহলে এটার ক্ষেত্রফল হবে সি স্কয়ার। ওকে, এটা সি স্কয়ার। আমরা এই সি স্কয়ারটাকে, তাহলে দেখো আমরা a প্লাস বি হোল স্কয়ার করতে গেলে আমাকে কিন্তু সাথে কি লাগছে বলো? আমি সি স্কয়ার দিয়ে ওটাকে ফিল আপ করেছি। আমরা এই সি স্কয়ারটাকে একটু সরিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সি স্কয়ারটাকে রাখতে চাচ্ছি। কোথায় রাখতে পারি বলতো? যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, তো ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে রেখে দিলাম সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে আমরা সেই সি স্কয়ারটাকে রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এখন এই 4টা সমকোণী ত্রিভুজকে আমি একটু সাজাবো। দেখো, একটু চেঞ্জ করব। আচ্ছা, চেঞ্জ করি। কি চেঞ্জ করব? আমি এই সমকোণী ত্রিভুজটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি এই সমকোণী ত্রিভুজটাকে এখানে লাগিয়ে দিলাম। আর এই সমকোণী ত্রিভুজটাকে উঠিয়ে দিলাম। উঠিয়ে আমি এই সমকোণী ত্রিভুজটাকে এখানে লাগিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, একটু আগে যেন আমাদের কি ছিল বলতো? a প্লাস বি হোল স্কয়ার। সেই জায়গাটা ফিল আপ ছিল, সেই ক্ষেত্রটা ফিল আপ ছিল। আমি এবারও ওরকম a প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রটা ফিল আপ করতে চাচ্ছি। তাহলে আগের 4টি সমকোণী ত্রিভুজ কিন্তু ঠিকই আছে, ওটাকে আমি রিফর্ম করেছি। আচ্ছা, তাহলে এবার এই বাহুটা হচ্ছে বি, এর সাথে আর কি যোগ করলে বলতো a প্লাস বি হয়? অবশ্যই এ যোগ করলে। আচ্ছা, তাহলে কেমন হয় বলতো? আমরা যদি আরেকটা বর্গক্ষেত্র নিয়ে আসি যেটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। ওকে, নিয়ে আসি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। আমার হাতে এখন যেটা, সেটা কি? এটাও দেখো একটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, আমরা এখানে লাগিয়ে দিলাম প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র।
শিক্ষার্থী লক্ষ্য করো, এই বাহুটার দৈর্ঘ্য কত হয়েছে বলতো? এ বি প্লাস এ। এই বাহুর দৈর্ঘ্য কিন্তু অটোমেটিক রয়েছে এ প্লাস বি। এই বাহুর দৈর্ঘ্য এ আছে, বলতো আর কি হলে বি হতে পারে? এ প্লাস বি হতে পারে যদি কি হয় বলতো? আমি যদি বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গক্ষেত্র নিয়ে আসি। ওকে, চলে আসো বি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। হ্যাঁ, আমার হাতে এসেছে বি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। ওকে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এবারও কিন্তু আমাদের কি হয়েছে বলো? আমার এবারও কিন্তু সেই যে বর্গটা প্রথমবার হয়েছিল ওরকমই কিন্তু একটি বর্গ হয়েছে। কি বলতো? এ প্লাস বি হোল স্কয়ার। এ বি, এ প্লাস বি, বি এ, এ প্লাস বি, বি এ, এ প্লাস বি, বি এ, এ প্লাস বি, দ্যাট মিন্স এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতেছো যে একটু আগে যে বর্গটা আমরা অঙ্কন করেছিলাম তার মাঝ থেকে একটা জিনিস সরিয়ে ওইখানে রেখেছিলাম। আচ্ছা, সেই জিনিসটাকে ওখান থেকে উঠিয়ে আমি নতুন এক জায়গায় রাখি। একটু আগে যে জিনিসটা বসিয়েছিলাম সেটাকে আমরা এখানে রাখলাম, এখানে। একটু আগে যে জিনিসটা এখানে বসিয়েছিলাম সেটা ছিল ওই, আর সেই জিনিসটাকে সরিয়ে আমরা নতুন দুটি জিনিস এখানে স্থাপন করেছি। কি কি বলতো? আমরা এই বর্গটা স্থাপন করেছি আর এই বর্গটা স্থাপন করেছি। ওকে, তাহলে কি বলা যায় বলতো? বলা যায় এই বর্গ আর এই বর্গের সমষ্টি আগে যেটা ছিল তার সমষ্টির সমান। ওকে, তাহলে আমরা তুলে ফেলি, এই বর্গটাও তুলে ফেললাম, একই সাথে আমরা এই বর্গটাও তুলে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, এই যে দুটি নতুন বর্গ ছিল আমার হাতে, সেই বর্গ দুটি পরে যে দুটি লাগিয়েছি সেই বর্গ দুটি হচ্ছে, একটা হচ্ছে এটা আর আরেকটা হচ্ছে এটা। তাহলে লক্ষ্য করো, আমরা কি বলতে পারি বলতো? আমরা বলতে পারি এই বর্গ এবং এই বর্গের সমষ্টি কার সমান? আগে যে বর্গটা ছিল তাদের কি বলো? সমান। এবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এই বর্গটা কোন ত্রিভুজের জন্য একটা বাহু নিয়ে হয়েছিল? এই বর্গটা হয়েছিল আমার এই সমকোণী যে ত্রিভুজটা রয়েছে সেইটার একটা বাহুর বর্গ। তাহলে আমরা এটাকে এবার উঠিয়ে আমরা লাগিয়ে দিলাম এই সমকোণী ত্রিভুজের এই বাহুর উপরে, আর এটাকে উঠিয়ে আমরা লাগিয়ে দিতে যাচ্ছি, এটাকে উঠিয়ে আমরা লাগিয়ে দিব এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে তার যে বাহুটা এ তার উপর লাগিয়ে দিলাম। আর এই বর্গটাকে আমরা লাগাতে যাচ্ছি এখানে যে সমকোণী ত্রিভুজটা আছে তার অতিভুজের উপর। ওকে মাই ডিয়ার লাভিং স্টুডেন্টস, নাও লেটস সি, তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের সেই সমকোণী ত্রিভুজটা যার অতিভুজ ছিল সি, তার বর্গ সেটা হচ্ছে সি স্কয়ার। তার মানে অতিভুজের উপর কোন বর্গক্ষেত্র যদি অঙ্কন করি তাহলে সেটা সমান হয়েছিল কার যেন? এই বাহুর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম সেটা এবং এই বাহুর উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করেছিলাম সেটার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূলত চাচ্ছি যে কোনো জ্যামিতিক প্রমাণ বা যে কোনো বিমূর্ত জিনিসকে মূর্ত করে আমরা সেটাকে আত্মস্থ করার চেষ্টা করছি। সেহেতু